শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পরে উত্তাল গোটা বাংলাদেশ। বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পরিচালনা করছে বাংলাদেশ। আর তার পরিচালনায় একের পর এক অবিশ্বাস্যকর দৃশ্য উঠে আসছে বাংলাদেশ থেকে। একদিকে ইউনূসের বাংলাদেশ পরিচালনায় জনমানুষে ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক অচলাবস্থা তো আগে থেকেই ছিল। তারপরে মোহাম্মদ ইউনূসের শাসনকালে এক চাপের পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে। একের পর এক অবিশ্বাস্যকর ঘটনা ঘটে চলেছে বাংলাদেশ জুড়ে। এর আগে মৌলবাদী ছাত্রদের দেখা গিয়েছিল শেখ হাসিনার বাড়িতে হামলা চালাতে। এছাড়াও বাংলাদেশের একাধিক জায়গা জুড়ে হামলা চালিয়েছিল তারা। একই সঙ্গে সংখ্যালঘুদের ওপর অবিশ্বাস্যকর অত্যাচার চালানো হয়েছিল। নৃশংস ভয়াবহ সেই ছবি আমাদের প্রত্যেকের সামনে উঠে এসেছিল। এরপর আরও এক দুঃসাহসিক ভয়াবহ ঘটনা। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তিতেও একইভাবে হামলা চালানো হয়েছিল। শুধু আওয়ামী লীগের নেতা মন্ত্রীরাই নয়, হিংসার এক মর্মান্তিক ছবি উঠে এসেছিল বাংলাদেশের একাধিক জায়গা থেকে, যেখানে বহু সংখ্যালঘু মানুষেরা কাঁটাতারের এপার থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল। তবে এখনো পর্যন্ত বাংলাদেশের এই হিংসার ছবি অব্যাহত। এবার বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাড়িতে হামলা এবং ভাঙচুর চালানো হলো। রবিবার মোটরসাইকেল পার্ক করা নিয়েই এই গন্ডগোলের সূত্রপাত। অভিযোগের আঙুল কাছারি বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মচারীদের দিকে। অভিযোগ উঠেছে তারা দর্শনার্থীদের আটকে রেখে মারধর করেন। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়। প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে, সে সময় উত্তেজিত জনতা কাছারি বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। আর এই ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠে আসছে সামনে। যারা হামলাকারী ছিল তাদের মাথায় কার হাত রয়েছে? কারণ মাথায় কারোর হাত না থাকলে এতটা দুঃসাহসিক কি হওয়া আদৌ সম্ভব? বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাড়িতে দুঃসাহসিকভাবে হামলা চালানো হয়। এই ঘটনায় তোলপাড় হয়েছে ভারতবর্ষ। গোটা ঘটনায় নিন্দার সরব হয়েছে ভারতের সাধারণ মানুষ থেকে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরাও। ঐতিহাসিক বাড়িতে হামলার ঘটনায় ক্ষুব্ধ এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে অপরাধীদের শাস্তি সুনিশ্চিত করতে বলেন তিনি। ভারত সরকারের হস্তক্ষেপ দাবি করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বিজেপি নেতা অমিত মালব্য এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। অন্যদিকে নাগাল্যান্ডের শিক্ষামন্ত্রীও একইভাবে বাংলাদেশে এই বর্বরতার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাড়িতে হামলা চালানোর ঘটনাকে অমানবিক এবং দুঃসাহসিক বলে মত প্রকাশ করেছেন। একইভাবে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও বাংলাদেশের এই ঘটনা প্রকাশ্যে আসার পরে সেই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন এবং নিন্দাও জানিয়েছেন। গোটা ঘটনায় সরকারি প্রতিক্রিয়া দিয়েছে ভারত সরকার। একইভাবে বাংলাদেশের এই ঘটনা, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাড়িতে দুঃসাহসিকভাবে হামলা চালানো হয়েছিল, সেই ঘটনার বিরুদ্ধে একইভাবে মত প্রকাশ করেছে ভারত সরকার এবং ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। গোটা ঘটনা একের পর এক ভারতের তরফ থেকে নিন্দায় সরব হয়েছে বিশেষজ্ঞ মহল এবং রাজনৈতিক মহলও। অন্যদিকে নাগাল্যান্ডের শিক্ষামন্ত্রীও একইভাবে গোটা ঘটনায় নিন্দা জানিয়েছেন। বাংলাদেশে এই ঘটনার সমালোচনায় রীতিমতো ঝড় উঠেছে গোটা বিশ্ব জুড়ে। কারণ বিশ্বের দরবারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম এখনও পর্যন্ত জনপ্রিয় এবং জ্বলজ্বল করছে। সকলেই তাকে কবিগুরু হিসেবেই মানেন, আর তার স্মৃতিতে আঘাত হানার দুঃসাহসিকতা করেছে বাংলাদেশ। তাই এবার শাক দিয়ে মাছ ঢাকতে বাংলাদেশের নতুন বিবৃতি জারি। একটি বিবৃতি জারি করে বাংলাদেশের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনায় যারা যারা জড়িত রয়েছে তাদের চিহ্নিত করা হবে এবং তারপর তাদের যথোপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই সঙ্গে জানানো হয়েছে ইতিমধ্যেই গোটা ঘটনায় গ্রেফতার করা হয়েছে 2 অভিযুক্তকে। জানা যায়, এই হামলা এবং ভাঙচুরের ঘটনার পর টানা 48 ঘন্টা বন্ধ ছিল সিরাজগঞ্জের রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাড়ি। তারপরে দর্শনার্থীদের জন্য অবশেষে সেই বাড়ি খুলে দেওয়া হয়। তবে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারতবর্ষ সহ বিশ্বের অন্যান্য দেশগুলিও। ব্যুরো রিপোর্ট, ইনস্টা খবর।